রিসালাত প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল। জান্নাতের দ্বার কখন খুলে বাবা? এই মস্তিষ্কের মধ্যে বাড়ির মোহ আছে, গাড়ির মোহ আছে, নারীর মোহ আছে, বিষয়ের মোহ আছে, ক্ষমতার মোহ আছে, দুনিয়ার মোহ আছে। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মোহ তোমার মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ নামাজের ধারে কাছে আসিও না। তাই বলছে না বাবা, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা। সুকারা মানে মধু, যদিও মদ বুঝাইছে, মদ বুঝাইছে এই জন্যই হেও তো নিশা থেকে মুক্ত না। ছোট আরেকজনের উপর চাপাইছে, সেও তো, তারও তো বাড়ির মোহ আছে, গাড়ির মোহ আছে, নারীর মোহ আছে, ছেলের মোহ আছে, জমি জমার মোহ আছে, গাড়ির মোহ আছে। এই যতক্ষণ পর্যন্ত এই মোহকে যে ত্যাগ করতে পারলো না, আল্লাহ বলছে তুমি নামাজের ধারে কাছে। আল্লাহর ওলিরা তাদের কাছে আত্মসমর্পণের মাধ্যমে এই মস্তিষ্ক থেকে এই বিষয়ের মোহগুলি সরাবার সাধনা দেয়। যখন বিষয়ের মোহগুলি তার মস্তিষ্ক থেকে দূরে সরে যায়, অবিরাম ভাবে আল্লাহর ইলহাম তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই ইলহাম প্রাপ্ত মানুষ যারা ওলি আল্লাহ হইল, বাবা তুমি যাও, ওটা ছুঁয়ে যাও, ছুঁয়ে চলে যাও, ওরা নিয়ে খাবেন, রাখেন, যাও তুমি যাও। আমি 5টা মিনিট সবার দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে সবকিছু ভুলে যান। আপনি মনে করুন আমি হাসরের মাঠে এখন বসছি, ওটা তো বড় কঠিন মাঠ। আমাকে মাসুদ সরকার একটা কথা বলছে, আমি গুরুরে ধরবো কোন জায়গায়? জড়াই ধরুম, হাত ধরুম, পাও ধরুম, গুরুর ধরবো কোন জায়গা? আমি যদি এক কথাই বলি, আমাদের 12 একটা জায়গা আছে, সোনারগাঁও থানা, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। এই 12 ছিল লোকনাথ ব্রহ্মচারী। উনি একটা বাণী বলেছেন, চরণ ধরো না, আচরণ ধরো। কি? চরণ ধরো না, আচরণ ধরো। আমাদের মানিকগঞ্জ জেলায় একটা জায়গা আছে বাবা, জায়গাটার নাম হলো ঝিটকে, পরে হয়েছে ঝিটকে শরীফ। ছোট আস্তে আস্তে, দয়াল মাথা নড়ায়েন না, একটু বর্জকে থাকেন। আগে ছিল শুধু ঝিটকে, পরে এখন হয়েছে শরীফ, ঝিটকে শরীফ। আগে ছিল খালি বরিয়াবর, এখন কি হয়েছে? বরিয়াবর দরবার শরীফ, বরিয়াবর দরবার শরীফ। আগে ছিল শুধু আজমির, এখন কি বলা হয়? আজমির শরীফ। আগে ছিল শুধু মদিনা, মদিনা এখন শরীফ, কি? মদিনা শরীফ, মদিনা। শরীফ। আগে ছিল শুধু বাগদাদ, বাগদাদ এখন কি শরীফ, বলা হয়? বাগদাদ শরীফ। কেন শরীফ বলা হয়? আল্লাহর বন্ধুরা যেখানে বসে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। দরবার শরীফ, রওজা শরীফ, মাজার শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, মদিনা শরীফ, এগুলি পবিত্র। কলিকাতা থেকে আমাদের দেশে এই মানিকগঞ্জ জেলায় আসলেন বাবাজান সাফাতুল্লাহ মিসকিন বাবা, মিসকিন আলী শাহ। খুব খেয়াল করবে তোমরা, তখন এত পিসাব ছিল দেশে, লোক সংখ্যাও তো কম ছিল। এখন লোক বাড়ছে, পীরও এত মসজিদ ছিল না, এখন লোক বাড়ছে, মসজিদও এত স্কুল ছিল না। কিছু কিছু মানুষ কয় পীর দেশে বইরে গেছে, আর খালি পীর ভরবো কে, মসজিদ ভরে নাই।
মাদ্রাসা বাড়ছে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, মানুষও বাড়ছে। এই সাফাতুল্লাহ মিসকিন আমাদের পদ্মা নদীর পারে একটি জায়গার নাম আছে বাল্লা। এই বাল্লা কালো মল্লিকের বাড়িতে প্রথমে একটা খানকা শরীফ হয়। এটার শুদ্ধ নাম হলো খানেকা, তাই না বাবা? আমরা সহজে বলি খানকা, খানে কা, এর অর্থ আছে। যাই হোক, তা মোটামুটি 400-500 লোক তখন তারা এই সাফাতুল্লাহ মিসকিন বাবার কাছে হইল মুরিদ। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম শুনছেন, দেওয়ান রশিদের নাম শুনছেন না? আমরা দেওয়ান রশিদের গান করি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার নাম হলো উপেন্দ্রনাথ ভট্টাচার্য। উনি একটি বই লিখেছেন বাংলার বাউল। অনেক সাধকের নাম লিখেছেন। 2 জন সাধককে অগ্রগণ্য করেছেন। একজন আমাদের ওপার বাংলার মধ্যে কুষ্টিয়ার মাটিতে ঘুমিয়ে আছেন আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির। আর একজন পূর্ববঙ্গে সুফিদের মহাসম্রাট ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান, যিনি কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহর গুরু, যিনি 70 লক্ষ মানুষকে এই তরিকার মধ্যে দাখিল করিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উদিবাড়ির মৌলানা মনসুর শাহ অনেক কিতাব লেখা আছে। তার একটা কিতাবের নাম হলো সেরুল কোরআন। সেই কোরআন শরীফের মধ্যে 24টা হরফ দিয়ে একটা মানুষ অঙ্কিত করেছিলেন কালেমার নকশা, যার জন্য আয়ব খানের সময় ওনার নামে কেস হয়েছিল। সে কেসে উনি জিতছিলেন। হ্যাঁ, উনি বলছে মানুষই হলো কালেমার নকশা। সুবহানাল্লাহ। যাই হোক, এই সাফাতুল্লাহ মিসকিন আমাদের জিটকে একটা মাজার আছে, আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ। কি নাম বললাম? আহমদ আলী কাউসার, আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ। জিন্দা শাহ। তখন এই শীতের দিনে তো পিসাবরা ওরস মাহফিল করে, ওয়াজ মাহফিল যাই কিছু করে, এই শীতের দিনেই বেশি হয়। তুমি আসছে কলকাতা থেকে, বিকেল বেলা মিলাদ মাহফিল হইছে, তাবারক বিতরণ হইছে, রাত্রে একটু মাহফিল মজলিস সামা গান। তো 2টা গান কেবল হইছে। এমন সময় সাফাতুল্লাহ মিসকিন উনি বলল আজকে কোনো মাহফিল হবে না, যাও আগামীকাল মাহফিল হবে। আর কিছু বলার আছে? এখন বাবাজান যদি কয় আমার গান বাজনা আর শেষ, আর গাওয়াবো না, আমরা গামো। লক্ষ্য করবেন আমি কি বলি, মাসুদও একটু খেয়াল করো বাবা। বললো কাছের মানুষগুলি চলে যাও, দূরের মানুষগুলি খানকায় শুয়ে থাকো। শীতের দিন তো। এই বাবা, ওরা খাওয়ার জন্য আইছে আর কি। আস্তে রাখো রাখো, সবসময় সবকিছু পরিষ্কার বাবা। ছোট একটা বছর পরে এই মাহফিলটা হয়, 11 মাস 29টা দিন আশায় থাকে। প্রতীক্ষায় তাকায় থাকে কোন মানুষটার চরণ ধুলি আমার বাড়ি পড়বে, আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে। ও, বাবা সবাই শুয়ে পড়ছে, পিসাবকেও ঘরের মধ্যে শুয়াইছে। এখন তো চাইলে আপনি চা পান, এই দেখেন চা চলে আসে। তখন কিন্তু এত চা পাওয়া যাইত না। কিন্তু সাফাতুল্লাহ মিসকিন বাবার একটা অভ্যাস ছিল, উনি রাত্রে যখনই মাহফিল মজলিস করে শুইতেন তার আগে একটু চা বানিয়ে খাইতেন। ওনার ব্যাগের মধ্যে পাতা থাকতো চার, একটু ভক্তরা গরম পানি করে দিত, ওই 2 সাইডে পাতা দিলে একটু চা হইতো, উনি খাইয়ে। মাসুদ সরকার তখন হরিরামপুর নদীর গানকে ভাঙ্গে নাই। উনি যদি বলতো আমি নদীর পানি দিয়ে চা খামো,
200 লোক দৌড়ে যাইতো আগে কিরা পানি এনে চা খাও, কিন্তু কাউকে বললো না আমার একটু চা খাও। এই না বলার মধ্যে কোনো কারণ আছে না? যে মানুষটা চা না খাইয়ে ঘুমায় না, শুয়ে শুয়ে চিন্তা করতেছে কাউরে একটু চা বানাবার কইলাম না, একটু চাও আমারে কেউ খাওয়াইল না। ওই দরবারে একজন মানুষ ছিলেন যার নাম হলো কাউসার। উনি খেয়াল করছে বাবা আজকে চা খায় না, আর বাবা যদি চা না খায় তাহলে তো বাবার ঘুম ভালো হবে। একটু মাথা নইলে আমি গান গাবো না, গানটা আমার ধ্যান নষ্ট হইলে আপনি গুণাগার হয়ে যাবেন। এটা আমার সালাত, এটা আমার পেয়ার্স। আমি গানের মাধ্যমে শুধু আপনাকে না, আমি আমার মুর্শিদকে ডাকি। আমি আমার মালিকের কাছে যতক্ষণ গান গাই ততক্ষণ মালিকের কদমেই থাকি। গানের থেকে সরে গেলে দুনিয়া এসে জড়ায় ধরে। যতক্ষণ আসরে থাকি মনে হয় স্বামী নিয়ে মানুষটা চিন্তা করলো বাবা চা খাইল না, ঘরের মধ্যে শোয়া। শোনো মাসুদ, বিড়ালের চাইতে পাও নরম করতে হইব। ইঁদুরের মাথার পার বসতে হয় বিলেই, ইঁদুর ঠিক পাই। এমন ভাবে ঘরের মধ্যে ঢুকছে যাতে দয়াল হঠাৎ যদি ঘুমায় পড়ে আর আমার দ্বারা যদি ঘুম ভেঙে যায় 1000 বছরের ইবাদত নষ্ট হয়ে। এমন ভাবে যাই ঘরের ভিতর থেকে 4 পাতা বাইর করে আনছে, কেউ জানে না। যাই চা বানাইছে, চা বানাই সেরে ওই বারান্দার উপর হাতে, কারণ যদি ঘুমায় পড়ে তাহলে তো ডাক দিলে পাপি হয়ে যাব। আল্লাহর ওলিরা তো এমনি ঘুমায় না। পায়ের আওয়াজ গেছে, কে রে, এই কে ওখানে? হাত জোর করে কয় বাবা আমি কাউসার। তুমি ঘুমাও নাই কেন? বাবা একটু চা বানাইছিলাম খাবে। একটা শব্দ আসলো, আরে হ বাবা চা খাবো। ঘরের দরজাটা খুলছে, যাই দেখে সাপাতুল্লাহ মিসকিনের চোখ বাইয়ে পানি পড়তেছে। মাসুদ এমন কর্ম করবি তোর জন্য যেন তার গুরুর চোখে পানি পড়ে। চাটা খাওয়াইছে, খাওয়ানোর পরে উনি মাথা ঢেলান দিয়ে বসছে, পাউডার টান করে দিছে, কোলের মধ্যে পাউ দুইটা নিয়ে বুকের কাছে জড়াই ধরে। এটা হইল চাবি, খেদমত হইল রহমত পাওয়ার চাবি। এত বড় শীতের রাতটা বাবা কোথায় দিয়ে শেষ হয়ে গেছে কেউ জানে। আশেক মাসেকের মিলন একটা মুহূর্তের মধ্যে কয়েকটা বছর চলে যায়। হঠাৎ করে ওনার স্বাভাবিক হয়েছে, কাউসার যাও বাবা একটু শুয়ে পড়ো, একটু পরে আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও। মনে চায় না তোমার তো এইভাবে কোনদিন কাছে পাবো না, আর কোনদিন হয়তো তোমার চরণ গায়ে বুকের মধ্যে আমি ধরতে পারবো কিনা আমি জানি না। মুর্শিদ যখন বলছে চলে আসছে, ঘরে যে শুইতে গেছে বাবা, এর মধ্যে আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাফাতুল্লাহ মিসকিন মনে মনে কয় এত শীত, ঠান্ডা
পানি দিয়ে কেমনে গোসল ওযু করুম রে। আরে আর কাউসারের শোয়া হয় নাই। বাবা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবো না রে, আমি একটু পানি গরম করি। দেখেন উনি বলছে মনে মনে, আর কাউসারের মনে জাগো হয়ে গেছে বাবা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবো না, ওযু করতে পারবে না। একটু পানি গরম করে আবার ওই ঘরের সামনে দিয়ে হাতে, ওরে তুমি দেখা দে এউনা কথা গৌরে দয়ালো ভাগিনী শোনে রে, ওরে তুমি দেখা তুমি দেখা কথা কৌনা সব দুলসান ও ভাগিনী শোনে রে, ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে দয়াল আমার আশার পথে ছায়ারে ছায়া আলিম বাজার আয়ু বেলা যাই ডুবি রে, ওরে আশার পথে ছায়া রে ছায়া অনেক চাঁদরায়ু বেলা ওরে তুমি আইলা সবকা লিয়া ভাগি দূর দিনে রে, ওরে তুমি আইলা তুমি আইলা ও বালে ভাগি দূর দিনে রে, ওরে কোথায় রইলা রে পায়ের আওয়াজ পায় কয় কিরারে, কইলে বাবা আমি কাউসার, তুমি ঘুমাও নাই? বললে একটু পানি গরম করছিলাম। ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানিতে দুইজন বুক ভাসায় দিছে।
এত মানুষ কেউ বুঝলো না, তুই বুঝতে পারলি। ফজরের নামাজ পড়ে সাফাতুল্লাহ মিসকিন বাবা ভক্তদের মধ্যে নসিহত শুরু করছে। এই নসিহত করতে করতে এমন একটা হালের মধ্যে পৌঁছায় গেছে, লাভ দিয়ে দাঁড়ায় গেছে, ওই দেখ তো আমার জিন্দাসা কোথায়। ভক্তরা কয় বাবা জিন্দা সাতানা মধ্যে কোনো গুরু ভাই নাই। বলে তোরা আমার কাউসারকে ডাকবে, আমার কাউসার ঘুমায় না, আজকে থেকে ওর নাম হবে আহমদ আলী কাউসার ওরফে জিন্দাসা। বিজ্ঞান ভাই বিধাতার যিনি আত্মার রূপে আছেন তিনি, নবরূপে নিজে নারায়ণ রে পাগল গৌর চিন্তার গুরু চিরতন জগতে। এই চিলিনার বুঝি চিরতন আমার বাজারে, চিলিনারে গুরু কেমন ধন হায় হায়, চিলিনার বুঝি চিরতন জগৎ বাসে রে, চিলিনারে গুরু কেমন ধন। প্রত্যেকটি ভক্তের এই জায়গাটা যার ধরা হয়েছে তার পৃথিবীর কোন ধরার জায়গা বাদ নাই, ধরা হয়নি। এই জায়গাটা ধরবা, যদি ধরতে পারো তাহলে গুরু তোমার পাশে পাশে ঘুরবো, তোমার গতি। সুবহানাল্লাহ। তুমি এমন কর্ম করো গুরু যেন তোমাকেই খোঁজে, তুমি এমন কর্ম করো গুরু যেন তোমাকে নিয়েই ভাবে, তুমি এমন কর্ম করো তুমি যেমন চোখের পানি ফেলো গুরু যেন তোমার জন্য গুরু কেমন ধন মুর্শিদ কি রতন জগতের মানুষ, চিলিনার গুরু কেমন ধন। এই চিলিনার মুর্শিদ ধন আমার আলমাস রে, চিলিনারে গুরু কেমন ধন। বিজ্ঞান ভাই বিধাতা তিনি আত্মার রূপে আছেন তিনি, নবরূপে নিজে নারায়ণ বাসন মনোরে। চিলিনারে গুরু কেমন ধন বাজা, চিলিনার মুর্শিদ চিরতন আমার বাজানে, চিলিনারে গুরু কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলে তারা মালিক শান হয় তাদেরও একজন আমার বাজানে, মালিক শান হয় তাদেরই একজন বন্ধু রে, রফিক বাবা তাদেরই একজন। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার আলিম শান হয় তাদেরও একজন আমার বাজানে, রফিক বাবা তাদেরই একজন আমার বন্ধু রে, আলিম শান হয় তাদেরই একজন। ওরে তৌহিদেরও তারে খুলি বলে দেন না চাইয়া রশিদ বলে দেখ না তৌহিদে তার খুলিয়া রশিদ বলে দেন না চাইয়া তার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া একা শোনে বৈশারয় চারজন গো তারা ওই একা শোনে বৈশারয় চারজন আমার বাজান রে, দিল্লি নানে গুরু কেমন ধন জগতে,
চিনলি না রে মুর্শিদি রতন আমার বাজান চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে মুর্শিদি রতন আমার বাজান রে চিনলি না রে গুরু কেমন ধন কেন ধরে বাহ্যিক দেখে অন্তরের মধ্যে বুঝবে গেল বুঝে বাতিল দেখে অন্তরের মধ্যে বুঝবে কি কেন ধরে বাহ্যিক দেখে অন্তরের মধ্যে পীরের মকর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে রাখি পীরের মাত্র গেল বুঝে বাতিল দেখে অন্তরের মধ্যে বুঝবে কি গেল বুঝে বাতিল দেখে অন্তরের মধ্যে বুঝবে কি প্রিয় মতো বুঝতে কি তোর জ্ঞানন্দ থাকিলে রাখি প্রিয় মাতার প্রিয় মতো বুঝতে কি তোর জ্ঞানন্দ থাকিলে রাখি প্রিয় মাতার পালন করতে পীরের হুকুম ও বাজান ভালো মন্দ দাও বিসর্জ তবে হবে নিষ্ঠা করণ কইর না মন আর তবে হবে নিষ্ঠা করর কইর নামন আর চালাকি তবে হবে নিষ্ঠা করর কইর নামন আর চালাকি পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জ তবে হবে নিষ্ঠা করণ কইর না মন আর হায় হায় তবে হবে নিষ্ঠা করর কইর নামন আর চালাকি তবে হবে নিষ্ঠা করর কইর নামন আর চালাকি হরি চালাকি বজ্জাতি হইলে ভজন হবে মুনাফিকি ওই চাটি বাজাতি হলে ভজন হবে মুনাফিকি চালাকি বজ্জাতি হইলেই ভজন হবে মুনাফিকি এর বক্তর বুদ্ধি কি তোর জ্ঞানন্দ থাকলে রাখি পীরের মাত্র গেল বুঝে বাতিল দেখে অন্তরের মধ্যে বুঝবে কি ওই জ্ঞান দিল বাঁচি দেখি অন্তরে থেকে বুঝবে কি প্রিয় মতর বুদ্ধি কি তোর জ্ঞানন্দ থাকিলে রাখি প্রিয় মাতার প্রিয় মতর বুদ্ধি কি তোর জ্ঞানন্দ থাকিলে রাখি প্রিয় মাতার পীরের সঙ্গে সাক্ষাৎ করা কাবা ঘর দোয়াব করা হাজার হজের সুয়াব তাতে সন্দেহ হাজার হলে তু আপনাতে সন্দেহ কি হাজার হলে তু আপনাতে সন্দেহ কি আমার আলিম চাঁদের সাথে সাক্ষাৎ করা তারপর কাবা ঘর দোয়াব করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার হজের সুয়াব তাতে সন্দেহ হাজার হলে তু আপনাতে সন্দেহ কি হাজার হলে তু আপনাতে সন্দেহ কি পীর সারা খুদার ভজনা কে শিখাইল এই ভাষে কি কে শিখাইলো এই ভাষে কি পীর সারা খুদা ভজনা কে শিখাইল এই ভাষে কি পীরের মকর বুদ্ধি কি তোর জ্ঞানন্দ থাকিলে রাখি পীরের মকর বুদ্ধি কি বাজা জ্ঞান থাকিলে আছি ফিরে মকর ফিরে মকর বুদ্ধি কি তো জ্ঞান থাকিলে আছি ফিরে মকর ছোট বাজা একটা কথা বলি মাসুদ সরকার যারা প্রকৃত আমরা যারা তরিকার দাওয়াত দিয়ে যারা বেড়ায় পীর মুর্শিদ ওলি আল্লাহরা এই দেখো এই যে মানুষ সেবা করার পথ এটা কিন্তু সবাই পারে না এক কথাই বলতে পারি অর্থ আছে বিষয় আছে মোহ নাই সে সংসারের মধ্যে আছে তার মধ্যে কোনো সংসার নাই তুমি সংসারের মধ্যে থাকো সংসার যেন তোমার মধ্যে না থাকে না থাকে অর্থাৎ সে দুনিয়াদারি কারো কাছে চায় না যদি চায় তার মালিকের কাছেই চায় অবশ্যই আর যদি কেউ চায় সে যদি কারো কাছে হাত পাতে চায় তাইলে সে প্রকৃত গুরু আশ্রয় করতে পারে না যারা গুরুকে আশ্রয় করেছেন গুরু যার সহায় হয়েছেন তার কোনো কিছুর অভাব নাই
সুবহানাল্লাহ। এই যে আমাকে দেশে আপনাকে টাঙ্গাইলে ফাইলে পাগলা আছে না, আপনার বাড়ি কোন দিন চাইছে বেড়াইছে, অত টাকা পয়সা আসে কোন থেকে? যান আল্লাহর বড় বড় আল্লাহর অলিগ দরবারে যান, কোথেকে আসে? কারণ যে আল্লাহ রে পায় দুনিয়া তারে দুয়ার জন্য পাগল হয়। এলে এক কথায় জবাব, ওই 8টা জিনিস বর্জন করতে হইব না। যিনি আল্লাহ রে পায় দুনিয়া তার পাশে দৌড়ায়। কথা হলো সেখানে বাবা। আর যদি দুনিয়া চাও বাহ। আল্লাহ তোমার বাস্তে শরীরে খারাপ অনেক এই ভালো। কয়দিন আসাও বাতি জ্বলছে, 3 দিন পরে বাতি নিভে গেছে। আল্লাহরে চাও, আল্লাহরে লাভ করো। তোমার গুরু যদি তোমার সহায় হয়, সারা পৃথিবী তোমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। সহজে ভাবা যায় না রে। এই কোন বড় লোক ধনী মানুষ টাঙ্গাইলে বহুত মানুষ আছে না, কোটি কোটি টাকার মালিক, আছে তারা না? পারে আছে। এই কাজ করবা? আইটু হাইদো দাদা। কোটি কোটি টাকা আছে, তাগো বাড়ি মানুষ যায় রাত করে বসে থাকে না। হজে হজে কত বিরিয়ানি পোলাও খায়, ওয়া খাওয়ার জন্য মানুষ লাইন ধরে না। পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারের খিচুড়ি খাওয়ার জন্য লাইন ধরে খায়। কয়দিন তাবারও খেয়ে যায়। আরে বসেন বাবারা বসেন। পীরের বাড়ি খাবি তাবারও, ওই তাবারও কি তোকবারের খিচুড়ি, আর ওই তোকবারের খিচুড়ি আমার আলিম চান্দের দরবারে এলে হয় তাবারও। হজা না। কি বাবা ভুল কইলাম নাকি? হ্যাঁ, একটু তাবারক নেওয়ার জন্য লাইন ধরে খাড়াই থাকে। বাবা একটু তাবারক আমার দিবেন, আমি আমার বাচ্চাকে যদি নিয়ে যাবো। আর পয়সা নেই। যারা তার মালিককে লাভ করে দুনিয়া তার কাছে দৌড়ায়। মালিককে লাভ করো, লক্ষণ টক্ষণ সব শেষ হয়ে যাবো। হ্যাঁ, বুখারীর হাদিসের মধ্যে আল্লামা আব্দুল হক সাহেব লেখছে, পীরের লক্ষণ যাই লেখুক, 10টা লক্ষণ লেখার পরে লাস্টে লেখছে, কোন ওলির দরবারে, কোন পীরের দরবারে যাবার পর যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, মনে রাখবা সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন পীরের দরবারে যাওয়ার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, তাহলে অবশ্যই তিনি আল্লাহ সুবহানাল্লাহ। ভাবা যায় ওলি। তো কাজেই গুরুকে যদি মানো, মানার মতো মানবা। গুরুর মনে কি চায়? আদব কায়দা বিবেক বুদ্ধি, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, অনুরাগে অনুরাগে ভাব যাই নেলও, আগে পীরের ভাব যাই নেলও। আগে আগে বাপ তা জানো, বাপ ধরোগে